মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আজকে ব্লগটা আর কিছুই না, আজকে আমি করবো রুই মাছের রসা। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো বেশি বক না করে কিচেনেই চলে যাওয়া যাক। তো চলো আমার সাথে কিচেনে যাওয়া যাক। কিচেনে গিয়ে দেখো আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে কেমনভাবে আমি রুই মাছের রসাটা করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো একেবারে সরাসরি রান্নাঘরে চলে এসেছি। এখানে আছে রুই বা কাতলা কোনো একটা মাছ হবে, যাই হোক রুই মাছই সামথিং। তো প্রায় এখানে 1.5 কেজি মতন মাছ আছে। কালকে কিছুটা করেছি আর বাদবাকিটা আজকে। তো এটাতে আমি এখন মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখবো। যখন ম্যারিনেট হয়ে আসবে আর কিছুই দেবো না, নুন দিয়েই মাখিয়ে রাখবো। 15 মিনিট পর এটাকে ভেজে নেবো, ভেজে তারপর আসছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে দেখো 2 পিস বেগুন ভাজা কেটে রেখেছি, আর এখানে আম কেটে রেখেছে মা। এটা দিয়ে আম ডাল হবে, বেগুন ভাজা আর মাছের পেঁয়াজ দিয়ে রসা মতন করবো, আর হচ্ছে চচ্চড়ি পেঁয়াজ ভেজে। আজকের এই রান্না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটু নুন দিয়ে কড়াইটাকে ঘষে নেবো যাতে মাছগুলো না লেগে যায়। আর এখানে দেখো চচ্চড়ি হয়ে গেল। আর এখানে টমেটো আদা লঙ্কা একসাথে করে রেখেছি, এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। আর এই যে মাছগুলো তেলটা গরম হলেই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো এই যে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। সমস্ত মাছটা একবারে দেওয়া সম্ভব না, তাই কিছুটা কিছুটা করে ভেজে নেব। একটা পিস গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি আবার একটা পিস উল্টে দেবো। ভাজছি, তো চলো কিছুটা মাছ ভেজে তারপর আবার আসছি, কারণ একবারে তো আমি পারবো না হাতে ফোন নিয়ে তুলতে। তো তুলে আবার আসছি। এখানে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, এখানে একটা দিয়েছি আর কিছুটা এখানে আছে। আর আমি 4 পিস মাছ ভেজে ঝোল করে দিলাম শুধুকে, কারণ এতগুলো একবারে করতে গেলে দেরি হয়ে যাবে। তাই দেখতেই পাচ্ছ আমার সমস্ত মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এক একটা করে উপকরণ অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম, আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো আদা আর লঙ্কা। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আগে আমি নুন দিয়েই রেখেছি। তারপরে এখানে সমস্ত রাখা মশলাগুলো এক এক করে এখন দিয়ে দেবো। তো আগে একটু এটা মানে নরম হয়ে আসুক, ভাজা ভাজা হোক, তারপরে মশলাগুলো অ্যাড করবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো দেখো হাতে এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, 2 এলাচ ফাটিয়ে নিয়েছি, 2-3 টুকরো লবঙ্গ, 2-3টে লবঙ্গ আর 2-3 টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি। যেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। একটা সুন্দর গন্ধ বের হবে এর থেকে। গন্ধটা বেরোলে আমি অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটার পেঁয়াজটা প্রায় গলে গেছে। তো আমি একে একে মশলাগুলোকে অ্যাড করে দিই। এখানে আমি ফোড়নে যেমন গোটা গরম মশলা দিয়েছি, ফোড়নে তেমন আমি সাদা জিরেও দেবো। এখানে সাদা জিরে দেবো। এবার দেবো জিরে আর ধনে গুঁড়ো আমাদের একসাথে করা থাকে, এটা আমি দিয়ে দিলাম। একটু বেশি করেই দেবো, কেননা প্রায় 1.5 কেজি মতন মাছ আছে। তারপর দেবো আমি হলুদ গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু নুন। গরম মশলাটা পরে আসছি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো।
আর হ্যাঁ, আমি আগেই একটু জল দিয়ে নিয়েছি, জল না দিলে পোড়া লেগে যাবে। একটু হতে দেবো, তেল ছিঁড়ে গেলে তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। তো আমি আবার আসছি, দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে একেবারে তেল ছিঁড়ে গেছে। তো আমি এখানে সানরাইজের গরম মশলা অ্যাড করে দেবো। নামানোর সময় দিলেও হয়, আবার কষতে কষতে দিলেও হয়, যার যেটা সুবিধা বা পছন্দ। আর এখানে আমি মগে আগে থেকেই করে রেখেছি পরিমাণ মতন গরম জল, তো সেটা আমি দিয়ে দেবো। গরম মানে হচ্ছে একদম ফুটন্ত না, উষ্ণ গরম জল, সেটা আমি অ্যাড করে দেবো। করে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো যদি ডুবে যায় তাহলে আমার আর জল দেওয়ার প্রয়োজন নেই, যদি না ডুবে তাহলে একটু জল দিতে হবে। আর না দিলেও হয়, উল্টে পাল্টে নিলেও হয়ে যাবে। তো চলো, দেখো মাছগুলো মোটামুটি আমার ডুবেই গেছে, তো আর জল না দিলেও হবে, আর না দিলেও হবে। তো চলো, ফাইনাল লুক নিয়ে আসছি, প্রায় হয়ে গেছে। দেখো পুরো রেডি, জাস্ট সার্ভ করলেই হয়। তো তোমরা ভালো থাকবে, আর বলবে ভিডিওটা কেমন লেগেছে। আর প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, অনেক অনেক করে শেয়ার করে দাও, আর কমেন্ট করো। তো টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে। আবার পরে দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। টাটা।